হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন আবুধাবি। যদিও আমি এখন আবুধাবিতে নেই, এখন আমি কলকাতাতে আছি, বাট চ্যানেলটা আমার আবুধাবি থেকে স্টার্ট করা, তাই জন্য নাম লাইফ ইন আবুধাবি। কালকে হচ্ছে রথযাত্রা, আর কালকে রথযাত্রার দিনে গিনির জন্য আমার শ্বশুরবাড়ি থেকে আমার মনিয়ার পাপা গিনির জন্য একটা সত্যনারায়ণ পুজো রেখেছে। তো আজকে সেই জন্য আসছে, আমার মার দিদি আসছে, আর কিছু কিছু জোগাড়যন্ত্রীও আমরা করে রাখছি, আর সেইগুলোই ছোটো ছোটো করে আজকে ব্লগটাতে সবার সাথে তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু ক্যাপচার করতে পারবো। আর এরপরের ব্লগটাতে আমি কালকের পুজোর যা জিনিস সেগুলো ছোটো ছোটো যা ক্যাপচার করব সেগুলো শেয়ার করব। তো এখন এসছে গিনির জন্য ছোট্ট একটা রথ, আর গিনি এখনও সেটা দেখেনি, ও দাদু ওর জন্য একটা রথ এনেছে। তো চলো গিনিকেও দেখাই, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি গিনির রথটা। গুড মর্নিং, গুড মর্নিং। দাদু না রথ এনেছে তোমার জন্য, চলো দেখবো, চলো চলো দাদু রথ এনেছে সেটা দেখবো। এই দেখছো, এই দেখছো, দেখেছো না? এই দেখ দাদু কি এনেছে, দেখ এই দেখ, এই যে না, এই দেখ, এই দেখ দাদু রথ এনেছে, এই যে রথ, এই যে, এই যে তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য এনেছে। তুমি রথ টানবে, তোমার প্রথম রথ। হ্যাঁ তুমি রথ টানবে? দেখ দাদু কি সুন্দর রথ এনেছে, এই দেখ, এই যে রথটা দেখ। ও বাবা, কান্নাকাটি কেন আবার? আমার জন্য এনেছি তো রথ, কি সুন্দর রথটা। এই যে দেখ, এই যে রথ, রথ এনেছে তো দাদু। এটা টানতে হয়, এর উপরে ঝুলে পড়তে নেই। কালকে আমরা ভপু বাজাবো, রথ টানবো, জিলিপি খাবো, পাপড় খাবো, রথ টানবো। ছনুর রথটা সবাই মিলে টানবো। হ্যাঁ, সবাইকে বলো হ্যাপি রথযাত্রা এভরিবডি, হ্যাপি রথযাত্রা, জয় জগন্নাথ। ইয়েস। এই ছোট আলমারিটাতে মনি সব ঠাকুরের বাসন রাখে, আর কালকে যেহেতু পুজো আছে অনেক বাসন লাগবে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সারার পর এখানে ঠাকুরের বাসনগুলো বের করে রাখছি, কারণ আগেই ধুয়ে মেজে রাখা হবে। আর এখানে বার করতে করতে মনি আমাকে গল্প করছিল যেগুলো সব মাম্মামের বাসন। মাম্মাম মানে হচ্ছে মনির শাশুড়ি, মানে আমার পাপার মা। তো এগুলো সব সাবেকি আমলের পুরনো দিনের বাসন, কিছু জিনিস রেখে গেছে মাম্মাম। তো এইগুলো আমরা দেখে দেখে বার করে রাখছিলাম, যাতে ধুয়ে মুছে রাখতে পারি। কালকে পুজোর জন্য আগে থেকে জোগাড় করে রাখলে সেটা সুবিধা হয়। আর বড় ঘরে এখানেই আমাদের ঠাকুর ঘর আর বসার ঘর, এখানেই পুজো হবে, তাই জন্য আগে থেকেই পাপা সব সোফা, এই যে সেন্টার টেবিল, এগুলো সব সাইডে করে ঠাকুরের চৌকি পেতে রেখেছে, যাতে আমরা সন্ধ্যেবেলা একটু জোগাড়যন্ত্রী করে সাজিয়ে রাখতে পারি। আর এই যে সব পুজোর জিনিস পাপা সব গুছিয়ে এখানে রেখেছে, যা যা পুজোর কালকে লাগবে, বাতাসা, ফল মূল। আর এই যে এখানে জগন্নাথের নতুন জামা আর গোপালের নতুন জামা সন্ধ্যেবেলা পরানো হবে। আর এপাশে একটা ছোটোখাটো হোম হবে গিনির জন্য, সেই সবেরও জোগাড় এখানে, মানে বালি, কাঠ, এগুলোও জোগাড় করে রাখা আছে। আর আপনাদের দেখিয়ে দিই যে ওয়েদারটা কেমন, এত সুন্দর, মানে বাড়ির সামনে যেই গাছগুলো এত সুন্দর দেখতে লাগে, চারিদিকে গ্রিন গ্রিন। আর রথ মানেই তো বৃষ্টি হবেই হবে, তাই আজকে থেকেই ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। আর বারান্দায় দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম, মা আর দিদি আসবে, আসার মুখেই ছিল। ততক্ষণে দেখলাম গিনি একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আজকে ওর জন্য খুব স্পেশাল দিন, বোতলটাকে হাতে ধরতে শিখে গেছে। তো মনি ডেকে দেখালো যে দেখ বোতল ধরছে, আর এই দেখুন মেয়ে কি পাকা হয়ে গেছে, দুটো হাতে করে বোতলটা ধরে একটু সাপোর্ট দিলে মানে নিজে নিজেই খেতে পারছে। আর এবার মনে হয় 2-3 দিনের মধ্যেই বা এক সপ্তাহ কি 15 দিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে গিনি নিজেই বোতল ধরে নিজের দুধটা নিজেই খাচ্ছে আর আমাদেরকে রেহাই দিচ্ছে। গিনি
গিনির সাথে টাইম স্পেন্ড করছিলাম, আর সেই সময় মা আর দিদিও এসে পৌঁছে গেল। তো ওরা আজকে এসছে যাতে এদিকে পুজোর কিছু হেল্প হয়, মানে আমার দিদি ঠাকুরের কাজে খুব পারদর্শী, তো এই জন্যই ওরা একদিন আগেই এসে পড়েছে। আজকে অনেক দিন পর দিদি আর মা গিনিকে দেখলো, আর গিনিও ওদের দেখলো, তো এই রিয়াকশানটাই অনেক প্রেশিয়াস ছিল, ওটা আমি ক্যাপচার করে রাখলাম। আর খুব খুশি ছিল, কারণ এই ফার্স্ট টাইম মনে হয় গিনি অনেক ওর প্রিয় সবাইকে একসাথে পাচ্ছে, মানে দাদু, মাম্মাম, দিন্না, মাসিমণি সবাইকে একসাথে। মা বাবাও কিছুদিন আগে এসে দেখা করে গেছে, তো এটা ওর জন্য খুব 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 খুশির একটা মুহূর্ত ছিল। আর দেখুন ও কীরকম আমার মায়ের কোলে প্রথমবার ও ঝাঁপিয়ে যাচ্ছে, মানে আমার মা ওকে 2 দিন বয়স থেকে দেখেছে, তো মায়ের সাথে ওর একটা আলাদাই বন্ডিং আছে। তো এইটাই আমরা সবাই মানে খুব খুশি লাগছিল যে একটা বাড়িতে একটা অনুষ্ঠানও আছে, প্লাস সবাই একসাথে মিলে বাচ্চার সাথে আনন্দ, খুব মজা। তো সেটাই আমি ক্যাপচার করে আর কি রাখার চেষ্টা করেছি এখানে। অনেকক্ষণ খেলাধুলা করার পরে গিনি এখানে ঘুমিয়ে পড়েছে, আর এই সুযোগেই আমরা কিছু হাতের কাজ সেরে ফেলবো। তো আমরাও চলে গেছি রান্নাঘরে সবাই মিলে। এবারে চা ঠা খাওয়ার পর কালকে যে দুপুরের লাঞ্চটা হবে, লুচি, আলুর দম, ছোলার ডাল, এটাই ছিল মেনুতে। তো সেইটার জন্য আমরা এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করছি, আর পাশে আমার মনি ছোলার ডালের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এপাশে দিদি, মা, ওরা সবাই আমাদের জোগাড় দিতে হেল্প করছিল। তো যখন বাড়িতে কিছু থাকে আর অনেক লোকজন আসে না, পরিবেশটাই এত পজিটিভ আর চেঞ্জ হয়ে যায়। সবাই মিলে মানে একসাথে কাজ করলে এত মনটা ভালো লাগে। এটা মনে হয় আপনাদের সবার সাথে হয়, তাই না? যখন মনে হয় যে কিছু একটা প্রোগ্রাম আসছে করতে করতে সেই প্রোগ্রামটা এসে যায়, আবার চলেও যায়, বাট একটা খুশির মানে ফোয়ারা বয়ে যায় তখন বাড়িতে, যে সবাই মিলে কত কাজ হচ্ছে। আর ওপাশে আমরা 3 জনে রান্নার কাজে লেগেছিলাম, আর এপাশে পাপা আর দিদি মিলে ঠাকুরের দিকটা সাজিয়ে নিচ্ছিল। আর এটা হচ্ছে জিজি, মানে আমার জেঠি শাশুড়ি, তো জিজিও এসেছিল। তো সবাই মিলে হাতে হাতে অনেক কাজ হচ্ছিল, গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, আর পুরো পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিল যে মানে বলে বোঝানো যাবে না। এপাশে দিদি প্রভুকে সাজাচ্ছিল। ইনি হচ্ছেন আমাদের মানে ঘরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং সঙ্গে গোপালও রয়েছে, ছোট্ট গোপাল, তাকেও সাজানো হচ্ছিল। তো দুদিকে দুটো কাজ হচ্ছিল, এপাশে ঠাকুরের সব গোছগাছ চলছিল, আর ওপাশে রান্না। তো আমি দুটোকেই ক্যাপচার করে মিক্স করে এখানে তুলে ধরেছি। এই যে আমাদের ছোট্ট গোপাল, এনাকেও সাজানো হবে। আর এই দেখুন, তার মধ্যে আমাদের বাড়ির গোপালটিও উঠে পড়েছে, আর ও তো মানে কাজে
খুব পারদর্শী, এখানে ম্যানেজমেন্টে আমার গিনি ছিল, ওই সবাইকে বলে দিচ্ছিল যে কিভাবে কোন কাজটা করতে হবে সেটা দেখাই যাচ্ছে। আর এই যে এখানে খুব সুন্দরভাবে দিদি প্রভুকে সাজাচ্ছিল, আর দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আপনারাও জানাবেন যে কেমন লাগছে। আর এপাশে গল্প করতে করতে আর ওপাশে ঠাকুরের সাজ দেখতে দেখতে রান্নাও মোটামুটি কমপ্লিট। এপাশে আলুর দম আর এপাশে ছোলার ডাল, আর লুচিটা আমরা ভেবেছিলাম কালকে গরম গরম করে দেওয়া হবে। আর আমাদের প্রস্তুতি অলমোস্ট কমপ্লিট, আর এপাশে হতে হতে ওপাশে ঠাকুরের সাজও অলমোস্ট কমপ্লিট। এই যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মা সেই যে একদম রেডি। আমার কাছে তো খুব সুন্দর লাগছিল। যারা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজকের মতন তো সব কাজ মোটামুটি শেষ। এপাশে রান্না বান্নাও শেষ, ওপাশে ঠাকুরের অনেকটাই জোগাড়জান্তি এগিয়ে রইল এবং প্রভুর সাজও শেষ। আর কালকে হবে সকালবেলা পুজো আর গিনির জন্য একটা ছোট্ট হোম। তো কালকেরটা আমি আরেকটা নতুন ব্লগে শেয়ার করব যে পুজো কেমন গেল বা কিরমভাবে কি হলো। বাট আজকের জন্য এতটাই, এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হবে কালকের ব্লগটা নিয়ে কোনো একদিন, খুব তাড়াতাড়ি শেয়ার করব, সব জমে আছে। বাট ততদিনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর ফলো করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শুভ রথযাত্রা সবাইকে।